السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله رب العالمين، والعاقبة للمتقين. الصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه وأهل بيته وأولياء ملته محمد رسول الله صلى الله عليه وسلم. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা وعلى آله ওরে যাওরে বাংলার হাওয়া, যাওরে ওই রাঙা মদিনায়, আমরার সালাম পৌঁছাই দিও নূর নবীজির রওয়াজায়। আল্লাহুম্মা
وعلى آله ও মুর্শিদ আমায় পথ দেখায়া দাও, পথের দিশা দাও গো মুর্শিদ, আমায় সঙ্গে করে নাও মুর্শিদ, পথ দেখাইয়া দাও। আল্লাহুম্মা وعلى آله لا إله إلا الله فورن لا الله সারা বাই মাবুদ নাই, রাসূল সারা উপায় নাই, সেই রাসূলকে পাইতে হইলে কামেল পীরের দয়া চাইলাই। ফরন লাই ইল্লাল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, চন্দ্র সূর্য গায়রুল্লাহ, তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সকলে কলেমাত শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা আল্লাহ। আল্লাহ আমাদেরকে বানাইছেন খালেক, আমরা হইলাম মাখলুকাত। এই 18,000 মাখলুকাতের মধ্যে সবচেয়ে সুন্দর করে আল্লাহ মানুষ বানাইছেন। এই মানুষের মধ্যে আমরা মানুষ, এরপরেও এই মানুষের মধ্যে যাচাই বাছাই করে আমরা রে ঈমানওয়ালা ঈমানদার বানাইছেন, আখিরি নবীর উম্মত বানাইছেন। এই জন্য কি একটা শুকরিয়া তান আলহামদুলিল্লাহ বলা যেতে পারে? আমি বুড়া মানুষ, আমি জাগরে পড়াইছি, তারা এখন উদীয়মান বক্তা, আমি বুড়ো হয়ে গেছি। বুড়া মানুষের দাম পৃথিবীতে নাই, আছে? তো এখনো উদীয়মান যারা আছে তারা আমাকে সম্মান করে, ইজ্জত করে। আল্লাহ তাদের হায়াত এবং তাদের ইজ্জত আরো আল্লাহ বাড়ায় দেখ। সকলে বলেন আমিন। অল্প কয়েকটি কথা বলবো, আপনারা দয়া করে শুনবেন। আমরা বানাইছে কে? আরো জবাই আরো কাছাকাছি, ওই যে লাল মিয়া ভাই উবাই লাও উবা, ওই যে লাল মিয়া ভাই আপনারা উবা। আমরা বানাইছে কে? আমরা রে খাওয়া দেয় কে? আলো বাতাস কে দেয়? সব কিছুর মালিক আল্লাহর শুকরিয়া আদায় করে আবারও পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হইলেন খালেক,
সৃষ্টিকর্তা, রিজিক দাতা, হায়াত দাতা, মৃত্যু দাতা। আমরা এলাম মাখলুকাত। আমরা বানাইছে কি জন্য? আল্লাহ বানাইছে। আল্লাহ কয় ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে আমি জিন আর মানুষকে বানাইছি আমি আল্লাহর ইবাদত করার, বন্দেগী করার জন্য, আল্লাহর সঙ্গে কোলাকুলি করার জন্য, মোলাকাত করার জন্য, আল্লাহর সঙ্গে সান্নিধ্য লাভ করার জন্য। আল্লাহ যে আমরা বানাইছে তাতে কোনো সন্দেহ আছে? আল্লাহ আমাদের এত সুন্দর করে বানাইছেন। আল্লাহ কয় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ বলে আমি সবচেয়ে সুন্দর করে আমি মানুষ বানাইছি, মানুষের চেয়ে সুন্দর আমি আল্লাহ আর কোনো কিছু বানাই নাই। সে আল্লাহকে দেখতে মনে চায় কি চায় না? সে চরণ অমূল্য ধন থাকতে তারে চিল্লানা লোহা আর বানাই রে কানসা সোনা। আল্লাহরে পাওয়ার দরকার আসেনি? ওই পিছন যে 3 বেড়া 4 বেড়া বই রয়েছে করে টাকাইতো, এরা মারতাম না আমি আইয়ে না উপায় নেই। এরা মনে মনে ভাবতেছে না আমরা হিন্দু বললে আমরা মারবো। মুসলমানে এত বুঝা লেছে আজ্ঞাও আজ্ঞাও। আমি তো সব ভাষা জানি না। যিনি আপনারা বানাইছেন কে? আপনারা মনে মনে ভাববেন না যে বুড়া বেড়ার এমন গলা বালা নাই, কিতা জানি কইয়া বই। একটু ধৈর্য ধরেন। তাবারক সিন্নি আছে, সিন্নিটা লয়ে যায়। ও আজ তো রাস্তার গেলে মনে থাকতো না, বাদ গেলে চাষি জিগাইব চাষা কিতা শুনছ? বলে যেটা শুনছি সেটাই শুনছি। কথা বলে না, থাক, কোনো কথা না, নীরব নিস্তব্ধ ভাবে বইয়ে থাকেন মরা মানুষের মতো। বুট খাওয়া বন্ধ করো। এ সিলেটাই লই দিয়ে একটা অসুবিধা, শুধু বুট খায়। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহরে দেখতে মনে চায় কি চায় না? যে করুণা করে, করুণা মানে দয়া, করিল দুগল যুগল নয়ন, তারে দর্শনে বুঝে কাঁদে না রে মন। যিনি এত আদর করে, আরে বাবা এটি ফালান তো, আপনি রাখেন, এটি রাখেন, আবার বাজার লাগাইলেন। একদম স্টিল বসে থাকবেন। আপনার লেহারাজন গেছে গামনো যান গালার ভাই, 2-4টা কথা তো কইতেই। জোরে কোন আল্লাহু আকবার। আমরা এই 2 চক্ষু কে দিছে? এই 2 চোখে আল্লাহরে দেখতে মনে চায় কি চায় না? কার কার চায়? হাত উঠান, হাত উঠান। নারে তাকবীর। হাত কি সবাই উঠেছিলেন? সাদ্দরওয়ালা ভাই এবার শীতের কারণে উঠান, আপনি উঠান না খা জোয়ান বেড়া উঠান, সব উঠান। একটা উঠে রাখেন কতক্ষণ,
বুটের দিকে হাত দিয়ে না, বুট খান নারে তাকবীর। এতে বোঝা গেল আপনার আর শরীরে শক্তি নাই, ভিটামিন কোরামিন ইনজেকশন দিতে একটু জোরে মাতে নারে তাকবীর নারে রিসালাত। ওলি আল্লাহ যেখানে বাবা শাহজালাল দেখানে খাজা বাবা যেখানে কোরআন সুন্নাহর আলো দোকান পাট যেখানে এরপরে যদি যান কেরুম বেরাম যে হইব আল্লাহ আমি জানতাম। আল্লাহরে দেখতে মনে চায়, আল্লাহরে দেখে আমরা যাইতাম। আল্লাহরে দেখতে হইলে আল্লাহ পৃথিবীতে 1,00,000 অথবা 2,24,000 পয়গম্বর আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন। সমস্ত পয়গম্বরগণ এক আল্লাহর দাওয়াত দিচ্ছেন। যারা মানছে তারা ঈমানদার, যারা মানে নাই তারা বেঈমান। ঈমানওয়ালারা আমলের কারণে জান্নাতে যাবে, বেঈমানরা জাহান্নামে যাবে। এখন বলেন আমরা কোথায় যাব? কথা কয় না, আমরা জান্নাতে যেতেন না তো বই রয়েছেন যে রাবের মোট। আমরা কোথায় যাব? জান্নাতে যদি যেতে হয় নবীকে মানতে হবে। নবীর মুহাব্বত যার অন্তরে যত বেশি তার ঈমান তত বেশি। নবীর মুহাব্বত নাই, লোকটার ঈমান নাই, ঈমান নাই। তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কয় আমার নবী খুশি হইলে আমি খুশি। শুধু খুশি নয়, ওই বন্দার যত গুনাহ আছে আমি আল্লাহ মাফ করে দিলাম। আপনারা যারা বসে রয়েছেন, আল্লাহ এই কুয়াশার কারণে, শীতের দিনে নবীর ভালোবাসার কারণে আমরা সমস্ত গুনাহ মাফ। একটু জোরে আমরা গুনাহ মাফ চাই কি চাই না? এই কথাটা শোনার আগে আমরা গুনাহ মাফ যে চাই একটা কথা কইয়া যাই। এক লোক ফেডের খিদার তাড়না সহ্য করতে আর পারে না, অভাব অনটন, কোথাও খাওয়ার ব্যবস্থা নাই। তো রাস্তা দিয়ে যাইতেছে, দেখে একজনের কলা গাছে কলা ফাইকা রয়েছে। আল্লাহ এই কলা গাছটা জানি কার, কলাটি ফাইরা খাইয়া লাই ফেডের খিদা। গাছের গোড়ার গাছে যে চিন্তা করলো, আমি যে কলা খাইতাম এই কলা তো আমার না। ভয় করছে কারে? আল্লাহরে ভয় করছে। আবার কয় খাইলে খাইয়া লাই, আবার কয় না আল্লাহ তো আমার গুনাহ দিবে। এইভাবে কয়েকবার আপ এন্ড ডাউন করছে। এমনি এক লোক দৌড়ে কইতেছিল, ভাই
আমার বাড়ির মধ্যে মেহমান দাওয়াত দিছিলাম, মেহমান ছাড়া খাই না, মেহমান আইতো না আজকা। তুমি ওর বাড়ি কই জানি টানি, তুমি আমরা বেটাই পড়ো দুটা চাইলে ভাগ খাইয়ালে। ওখানে যাই খানা খাইছে, খানা খাওয়ার পরে এলহাম হয়ে গেল, এ আল্লাহর বান্দা তুমি যার বাইত খাইছ এই লোকটা দুনিয়ার মানুষ না, সে আল্লাহর রহমতের ফেরেশতা। রিজিকের মালিক কে? আটু জোরে কন। এমনও মানুষ আছে ফ্রিজের ভিতরে মাছ মাংসের অভাব নাই, ছায়া ছায়া কয় ডায়াবেটিস 33 আসেনি। আবার এমনও মানুষ আছে দাদার মতন দৈনিক 5 বার খায়, খায়নি, খাইয়া লারা দিয়া শেষ। এই হায়াত মৌত রিজিক দান সম্পদ সব কিছু আমার আল্লাহর হাতে। আল্লাহ না দিলের বান্দা নিতে তুই আর পারবি না। দুনিয়াতে আপন ভাবি যে ছেলে আমার আপন, মেয়ে আমার আপন, ভাই আমার আপন, মা আপন। আসলে দুনিয়াতে আপন বলতে কেউ নাই। আজকে যদি আমি মারা যাই, আমার লগে আমার বউ যাইব, কাজাইতো না খায়, এত কষ্ট করে খাওয়ায়। এই বুড়ার মুরব্বীর বউ যাইব তো, আরো তাইন কইব যে ভালো হয়েছে, তাইন মরে গেছে একটা ভালো হয়েছে। দুনিয়াতে আপন বলতে কেউ। তাহলে একটা ওয়াকিয়া শুনলাম, একটা কিতাব হাদি আল হাদিগা কিতাবের মধ্যে আসছে, এক গরিব লোক এলাকার মধ্যে, উনি নেহায়েত গরিব। তো গ্রামের এক জমিদার, একটা শক্তিশালী মানুষ বা অনেক টাকাওয়ালা, উনি একটা ডেকা গরু, ডেকা নি কয় বেরেজ গরু আপনাদের দেশে, ডেকা গরু কিনা বর্গা দিছে যে তুমি এটা ফালো, কুরবানির সময় বিক্রি করে আমার আসল টাকা দিয়া যেটা লাভ হয় বন্টন করে নেবে। এরকম আসেনি আপনারা দেশে? আমার তো বেড়া এত যে গরিব, গরুর আলাদা রাখার মতন কোনো ঘর, নিজের ঘরে অর্ধেকটার মধ্যে গরু রাখার, অর্ধেকটার মধ্যে বাচ্চা টাচ্চা লয়ে বসবাস করে। এ গরিব বেড়ার অসুখ হয়েছে, অসুখ দেয় কে? কথা কয় না। বিমার কে দেয়? আর সাফা করে কে? আল্লাহ করে। ডাক্তার হইলে একটা উসিলা। এখন বেড়ার অসুখ হয়েছে, আরে রুজি রোজগার করতে পারে না। বেড়ার বউ মাথার মাথা হাত বুলে কয়, আল্লাহ আমার জামাই যদি মইরা যায়, কেডায় রুজি রোজগার করে আমারে খাওয়াইতো, আল্লাহ আমারও লইয়া যাও, তবে আমার জামাইরে বাঁচাও। আচ্ছা, বউয়ের এই দোয়াটা ভালো না খারাপ? আমরা বউয়ের দোয়া করে না, আমরা হুজুরের বউয়ে দোয়া করে, আল্লাহ আমরা মাওলানা ওমর ফারুক সাহেবের আল্লাহ হায়াত বাড়াই দাও। আর বেটিরা দোয়া করে, আল্লাহ আমার মাথায় যত চুল তত হায়াত দাও। এটার উদ্দেশ্য মাথার মধ্যে চুল হইব ১,৫০০-এর উপরে, এত হায়াত কি পাইব? এরকম আমার বউ করে, শুধু কল হুজুরের বউ করি না। বউ সব সময় এই গরিব বেড়ার বউ মাথার মাঝে হাত বুলায় স্বামীর, আর আল্লাহ আমারও লইয়া যাও, তবে আমার স্বামীরে। এই দোয়া করে। জামাই খুশি নি? জামাই মনে মনে কয় বউ পাইছি একটা। আর আমরা নবীগঞ্জের বউ কয় তে মরে না খা, জামাইরে কয় তে মরে না খা। কথা কয় না। কত বিচার আমরা চাই বউ দে। বেরিয়ে কইছে আমি জামুকা বাজারে। বেড়া কলে যাইও না, হুজুরে নিষেধ করছে। কলে হুজুরে ক খেতাকাও দিয়া ঘুমাইতাম, আমরা খেতাকাও দিয়া ঘুমাইতাম। আপনার বউ মনে হয় যায় না। আল্লাহ, একদিন আমার গাড়ি আসছিল না, গাড়ির একটা সমস্যা হয়েছিল, গাড়ি ওয়ার্কশপে রাইখা হবিগঞ্জ বিরতিহীনের মাঝে উঠছিলাম, সাইয়া দেখলাম যে আমরা মানুষ ৩ জন বেড়া, আর সব মানুষ আল্লাহর হেরা। কেরা? হেরা।
হেরা খেরা আর কথা কয় না, এখন মহিলা বাদ নাই। আমার লগে যে বেড়া বসে বেড়ারে কই মারতিস না মাতিস না, হেরা যদি স্ট্রাইক করে আমরা হতে ভিড়টা পানি উমদা যাই এখন মাহফিলে ছিল নাইমে গেছি, আল্লাহ বাঁচাইছে। ওই গরিব লোকটারে তো সুখ রুজি রোজগার করতে পারে না, বিবি মাথার মাথা হাত বলাই বলে আল্লাহ আমার স্বামীরে বাঁচাও, আমারে লইয়া যাও। কইলি কি আল্লাহ লইয়া যাইব? শুকুনের দোয়া যদি গরু মারা যাইতো তো গৃহস্থের গরু আর পাওয়া যাইতো না। একদিন রাত্রে ওই যে গরু দেখা গরুর শিং উঠলে দেখবেন এইদিকে ডুস দেয় এইদিকে ডুস, মাটির মটকার মাঝে বুসি রাখছে খাওয়াইবার জন্য গরুর। রাতের বেলা মটকার ভিতরে মাথা দিয়া বুসি খাইতেছে খাইতেছে, লারা মারছে রে, এই মাটির মটকার অর্ধেকটা ভাঙ্গা গরুর গলার মাঝে লাইগা রইছে। স্বামী স্ত্রী বাচ্চারা লইয়া ঘুমাই রয়েছে, হঠাৎ করে বেডির চোখ ছুইটা গেছে, ঘুম ভাঙ্গে গেছে, চাইতে হায় রে হায়, গরুর গলার মাঝে যেটা লাইগা রয়েছে মনে হয় যেন আজরাইল দাঁড়াই রয়েছে। বেটি ডাক দিয়া কয় আজরাইল আমি রুগী না, আমি রুগী না, রুগী হ্যাঁ বেড়া কেডা? আহা ওই বুড়াটা, আমি রুগী না, রুগী হ্যাঁ বেড়া সাইয়া চিত্তা নিও, এটার উদ্দেশ্য প্রত্যেক দিয়ে আল্লাহ আমার লইয়া যাও। এমনি ওই গরিব মানুষটা ঘুম থেকে সজাগ হয়ে দেখলেন হায় হায় এটা যে আমরার গরু। ডাক দিয়া কয় বিবি রে, এই নিল তুই আমারে আদর করসলো, আচ্ছা গরুরে দেখে কস আমার লইয়া যাইত। আল্লাহ হাদিকা নামক কিতাবের মাঝে কেন আসছে শুনেন, আমরা নিজেরা পড়ছি এখনো পড়াই। দুনিয়ার মানুষ চুরি ডাকাতি বদমাশি হারামাদি কইরা যে বিবিরে খাওয়াও ছেলেরে খাওয়াও, মরার পরে তোমার সঙ্গে কেউ যাবে না। দুনিয়া থাকতে একবার আল্লাহ রাসূলে দেখা যদি কবরে যাইতে পারো, ওই কবর শান্তি হইয়া যাবে। সালাতু সালাম জানাই দুরুদ আয় আপনার পরে আমরা গুনাহ, আল্লাহ যেটি কয় এটির গুনাহ মাফ করে, আর যেটা বোবার মতন বই রয়েছে এটির গুনাহ মাফ করো না। সালাতু সালাম জানাই দুরুদ আপনার পরে আমরা গুনাহগারে, আমরা গুনাহগার গো নবী, এ নবী গো আপনি তো আল্লাহর বন্ধু, পার করে দাও বব সিন্ধুর। আরে শেষ বিচারে পিলাইও, শেষ বিচারে পিলাইও হাউজে কাউসারের পানি, ই নবী গো সালাতু সালাম জানাই দুরুদ আপনার পরে আমরা আল্লাহ রসুলরে দেখতে চাই কি চাই না? দেখতে চাইলে
আল্লাহ কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে, ইমানদাররা আমি আল্লাহরে ভয় করো। কারে ভয়? আমরা কারে ভয় করব? এই রমজান মাসে বাজারে যায় দিনের বেলা কাপড় দিয়ে পর্দা দেয়, জনতার বাজার মধ্যে বইয়া বইয়া ডাইলের বড়া খাও, এটা কারে ভয় করো? কারে? তাহলে দোকানের চতুর্দিক দিয়ে কাপড় দিয়ে যে বেড়ঙ্গা দেয়, এটা কি লেগে দেয়? তখন ভয় করে ইমাম সাহেবের মানুষ। আল্লাহরে ভয় করলে এটার ভিতরে বইয়া খাইয়া দেন কিতা করে। আসসালামু আলাইকুম হুজুর। হুজুর হুজুর কিতা কিতা সাপ স্বাস্থ্যটা বালা না হলে রোজায় ধরছে। কে ধরছে? হুজুর দেখলে এই মাত্র রৈশাদ দোয়ান্তে বাইর হয়েছে। বলে, ইমাম সাহেব, মিয়া সাহেব তোমার দাওয়াত, আমার ভাই ইফতার করবা। ইমাম সাহেব কয়, সারা দিন রোজা রাখছে, খোদার কাটা নাফরমানের ভাই ইফতার করতাম, আবার না যাইও পারা যায় না, তাহলে ইমামতি নাই। ঠিক নেই? আপনার অসুবিধা হয়নি? কোনো অসুবিধা হইলে আমার বড় সুবিধা, যাইতাম পারাম তাড়াতাড়ি। ভয় করবা কারে? আল্লাহরে ভয় কর। আর আল্লাহ কয়, ও কুনু মা'আস সাদিকিন। আবার বলে, সারে কই বললাম জালাম। নাতিনি নাতিনি নাতি আল্লাহ আল্লাহ বই থাকো। মাশাআল্লাহ, হাবের সাহেব বইয়ে থাকো, চাটা লাভ করে বইয়ে থাকো। আল্লাহ কার লগে চলার কথা কইছে আল্লাহ? ও কোন মা সদিকের সত্যবাদীর সঙ্গে। আজকালকে সত্যবাদী পাওয়া যাইব তো? কথা কয় না, পাওয়া যাইব? মসজিদের মুতোয়াল্লি বানাও, সভাপতি বানাও, আপনারা নইলে না খামার গায়ে ভালো আছে। মসজিদের টাকা পর্যন্ত চুরি করে। কেউ বাইসাব হিসাব যাও না, বলে আমার ভূত বাইত নেই। ভূতের লোকের টাকার লোকের কি সম্পর্ক? বাইঙ্গা লাইছে। আরে আমার নিয়ে আবার চাকরি নাই। নেককার বন্দার গেছে গেলে নেককার হওয়া যায়। আল্লাহর এক বন্দার নাম ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। কোরআনে হাফেজ, আলেম, বুজুর্গ, আল্লাহর ওলি। উনি যখন কোরআন তেলাওয়াত করতেন এত মধুর লাগে গো, আশেপাশের মানুষরা শুনতে। কিন্তু পাশের বাড়ি একটা বাড়ি ছিল, এই বাড়ির মালিক কামার। কি কামার চিনেন তো? লোহা লং করে দিয়া দাওস, কুড়াল, ছুরি বানায়। যখন আল্লাহর ওলি কোরআন শরীফ পড়ে, কামার লোহার হাতুড়ি হাতে লইয়া লোহার মাঝে বাড়ি না দিয়া কয়, আল্লাহ তোমার বান্দারে এত সুন্দর জবান দিলা, কোরআনের হাফেজ বানাইলা, আলেম বানাইলা, আমার বানাইছো কামার।
বেডার তেলাওয়াত মজা লাগে কইয়া কইয়া শুনতেন, আর কান পাইতা শুনতেন, আর চোখের পানি ছেড়ে ছেড়ে কানতেন। এইভাবে বেড়ার দিন যায়। রাত্র হইলে আল্লাহর ওলি যখন ইবাদত জিকির করতেন, এ কামার বেড়া কান ফাইটা পর্যন্ত লাগাইয়া শুনতেন। আল্লাহর কুদরত, ওই আল্লাহর ওলির ইন্তেকাল হয়ে গেছে। পড়েন ইন্না লিল্লাহি। আল্লাহর ওলির মাজার শরীফ হইছে। মাজারে যাওয়া জায়েজ না না জায়েজ? আরো জোরে কর। যারা কইছিল বাবা শাহজালালের মাজারে যাইও না, তারার আল্লাহ মাজা ভাঙ্গা লাইছে। কথা কয় না। আমরা দেশে কোনো মোল্লা মুন্সি ইসলাম প্রচার করে নাই। মোল্লা মুন্সি ছিল না। এই দেশে ইসলাম প্রচার করছে আল্লাহর ওলি সকল। যে আল্লাহর ওলিরা আমরা ইসলাম শিক্ষা দিল, আল্লাহ রাসূলরে চিনাইলো, ওই ওলিদের কাছে যাওয়া যারা নিষেধ করে তারা আসলে নাফরমান। তখন আল্লাহর ওলির ইন্তেকাল হয়ে গেছে। একজন আল্লাহর ওলির ইন্তেকাল হইলে একটা দেশ কানা হয়ে যায়। বাবা সাহেব কেবলা যাওয়ার পরে এই দেশটা কানানি। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা وعلى آل سيدنا। ও মুর্শিদ আমার পথ দেখাইয়া দাও, আরে পথের দিশা দাও গো মুর্শিদ, আমায় সঙ্গে কইরা নেও মুর্শিদ, পথ দেখাইয়া দাও। আল্লাহুম্মা মোহাব্বতে মোহাব্বতে ওয়ালা আলিহি। কতদিন পরে কামার বেড়ারও মৃত্যু হয়ে গেছে। আমরার মৃত্যু হবে নি বাবা? কোন দিন? যেদিন মৃত্যু হবে মসজিদের মাইকে বলবে আমরা গ্রামের অমুক এতটার সময় ইন্তেকাল ফরমাইছি। দুনিয়ার বাহাদুরি তাকাব্বুরি জমিদারি থাকবে না রে ভাই। একদিন সব ছেড়ে যাইতে হবে, অন্ধকার করে হাত উঠাইতে হবে। সুনামগঞ্জ নারে তাকবীর। একেবারে আস্তে দিয়ে যখন কোন বেডিরা না শুনতে পারে, বেডিরার জ্বালায় বাসে উঠতাম পারি না। নারে তাকবীর। শিয়াল চিনেননি আপনারা? শিয়ালের ডাক একটা ডাক দিলে সবটি ডাক দেয়নি। হ্যাঁ, একটু লেগে এই কথা মুখ পরে শিয়ালের গল্প আছে, পরে কইতাম। আগে আমরা শয়তান দূর করে দিই। নারে তাকবীর। কিছু মানুষ কালকে কইব পরে দিয়া মানুষ আছিল না, না এটি মানুষ না, এটি ফেরেশতা। এটি কি? আরো জোরে কর, আরো জোরে কর। শেষ ভালো যার সব ভালো। এখন ওই কামার বেড়ারও ইন্তেকাল হয়েছে। কামার বেড়ার ইন্তেকাল হইলে ইন্নালিল্লাহ ফরনি না, ফরতই বড় মুসলমান। আমরা আবার হুজুররা একটু ফ্যাসিলিটি করি। লন্ডনে মারা গেলে, দামি মানুষ মারা গেলে টেয়া পয়সাওয়ালা একটি সুখ সম্ভব। আমরা গ্রামের মধ্যবর্তী
নসরউদ্দিন চাচা গত রাত্রে গরুর বাজার হাসপাতালে ইন্তেকাল হয়েছে। কাফায়া কুফায় কইছিল কটা হাদিয়া লাগে। আর যদি গরিব বেড়া মারা গেছে, একটা সুখ সংবাদ, আমরা গ্রামের পূর্বরার নসরউদ্দিন কি কয় বছরউদ্দিন এই রিক্সা চালক না মারা গেছে, সংখ্যায় ভোগে না। হুজুর রানী মনে কষ্ট হয় আল্লাহ। কলে হুজুর আপনার দাওয়াত দিতে পাইছি, কলে কিতা খাওয়াইবা? কলে হুজুর আমি গরিব মানুষ, একটা সাদা মুরগি এনেছি বাজার থেকে। কিতা খাওয়া? আর আরেকবার যদি দাওয়াত দেয় টিয়া পয়সাওয়ালা কটার সময়, কলে হুজুর এশারের নামাজের পরে মাগরিবের আগে যাই বইয়া থাকে। এটা খেললে গিয়া আর কথা হয় না, খেললে গিয়া গরিব লোকটা মারা গেছে। সে পেশায় ছিল কামার, তারও গ্রামে মাটি দিছে, আল্লাহর ওলিরও গ্রামে মাটি দিছে, বেশ কম আসেনি। ক্যা বাদশাহ ক্যা ফকির হু সবকু এক ঠিকানা। বাসার যে জায়গা ফকিরেরও শুধু দাম হইল ঈমান আর আমলের। আজকালকার শুনছেন কোন মন্ত্রী মিনিস্টার বড় লোকের ফলাবাইন মাদ্রাসা পড়াইতে, গরিব গুরমার ছেলেরা মাদ্রাসা পড়ায়। আল্লাহ কয় গরিবরা কিনা করো, তারার দিয়া তোমরা জানাজার নামাজ ঈদের নামাজ পড়াবো। ইজ্জতের মালিক কে? আপনারা কাইলে আমার গাইলেন ফদান আল্লাহ জানে। আমার বিশ্বাস যারা গরিব তারা আছেন। এ ধনীর আর 500 বছর আগে আমরা আপনারা ব্যস্ত যাব, কেডা কেডা যাইতেন দিয়ে হাতরা উড়ে না। বাকি আছে নি কেউ না যাবেন না বলে, অনেকে ঘুমিয়ে থাকলে তো হাত না উড়াইতে পারে। আল্লাহু আকবার। এখন গরিব লোকটা মারা গেছে, মাটি দিছে গ্রামে। আমাদের সাহেব কাবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর একজন মহান বন্ধু, এই বাংলাদেশের একজন নক্ষত্র, ঠিক না বেঠিক? ওনার সাথে বহু বয়ান করেছি, ওনার সাহেবজাদাদের সঙ্গে গত রাত্রে আগের রাত্র মৌলভীবাজার বয়ান করছে। মাসের মধ্যে কমপক্ষে 15 দিন সাহেবজাদাদের সঙ্গে একসাথে হয়। আপনারা কষ্ট নিন না, আমার গলাটাই কয়দিনই শীতের কারণে এটা একটু স্লো হয়ে গেছে। এখন আল্লাহর ওলির ইন্তেকাল করলে আল্লাহর ওলিদের জিয়ারতে যাওন না সারণ? যেখানে আল্লাহর ওলিদের দেখেন, জিয়ারত মানে সাক্ষাৎ করা। জিয়ারত মানে কি করা? আল্লাহর ওলিরা দেখে কি দেখে না? ওই আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল শুইনা ওই অনেক দূর থেকে আল্লাহর আরেক বান্দা, আল্লাহর আরেক ওলি জিয়ারত করতে আইছে। এক আল্লাহর ওলি আরেক আল্লাহর লগে দোস্তি, এক সুর আরেক সুরের লগে বন্ধু, এক গাঞ্জাখোর আরেকটা গাঞ্জাখোরের লগে বন্ধু। সিটাগাংতে একটা গাঞ্জা খোরাই নেয় না, জামাইয়া দেন, হে খনিকের মধ্যে বাইর করে দেবো কে গাঞ্জা খায়। ঠিক নি? ঠিক নেই? আপনার এলাকা তুইটি খায় না? খায় ও মা গো, অসুবিধা হইলে, অসুবিধা হলে ছুটি।
আমার অন্য শরীরে ঘাম আইছে না, শীত আইতেছে। বুড়া দয়ে গেলাম, যারা ফরাইছি তারা এখন বড় বড় আলেম। এখন আল্লাহর ওলি গ্রামে আসছে, আইসা আল্লাহর ওলির মাজারের পাশে গিয়া দেখতেছে আল্লাহর ওলি কবরের ভিতরে জান্নাতি স্বর্ণের কুরসির মধ্যে বসে আরাম করছে। আল্লাহর ওলিরা দেখে কি দেখে না? আজকে এই গ্রামে মাহফিল, এই গ্রামের এলাকার, আরে ভাই ধরো না তো, তোমার জ্বালাতে মরলাম আমি। কি তো এত জ্বালাইলে? আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা দেখে কি দেখে না? ওই আল্লাহর ওলি আসছে, আল্লাহর ওলির কবর জিয়ারত করত। দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কবরের মধ্যে স্বর্ণের চেয়ারের মধ্যে বসে আরাম করে। ওই যে মেহমান আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক রে, তুমি তো দুনিয়া তো বন্ধু, আখিরাত তো বন্ধু, তোমার আল্লাহ এত সুন্দর জান্নাত দিছে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, বন্ধু রে, আমার ব্যস্ত দেখে তো তুমি খুশি হইলা। আমরা গ্রামে আমার বাড়ির পাশে কামার বেড়ারে মাটি দিছে, তার কবরের পাশে যায় দেখো, তার কবরও আমার মতন একটা জান্নাত আল্লাহ পাক দান করেছে। আচ্ছা, আল্লাহর ওলিরে আল্লাহ জান্নাত দিছে, আল্লাহর ওলি ইবাদত বন্দি করছে, কামার বেড়া তো বন্দিগি করছে না, আল্লাহ জান্নাত দিল কেন? এটা রহস্য জানার দরকার আসেনি? বলবো না ছাইরা দিব? বললে একটু ধৈর্য সহকারে বসতো। আমরা অধৈর্য হইলে হবে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ কয় ধৈর্যশীলের সঙ্গে আমি আল্লাহ আছি। এখন আল্লাহর ওলি হাঁটতে হাঁটতে কামার বেড়ার কবরের পাশে গেছে, কামার বেড়ার কবরের পাশে গেছে, যাইয়া দেখে কামার বেড়ার কবরটা ওই আল্লাহর ওলির কবরের মতন প্রশস্ত হইয়া জান্নাতের নাজ নেয়ামত এ কামার বেড়ো চেয়ারের মধ্যে বই আরাম করতেছে। আরাম দেওয়ার মালিককে দেখেন, আমরা মসজিদের ইমাম সাহেব 7,000, 8,000, 10,000 টাকা বেতন দেন, এবার আরো ছোট্ট একটা কামরা দেন, রুম দেন, বেড়ার খেতা বালিশও আপনারা দেন না। সারাদিন দাওয়াত খাইয়া এইটার মধ্যে শুইলে বেড়া জন বেহেস্তের মধ্যে ঘুমায়। আর আমনে খাট পালং 2-2.5 লাখ টাকা দিয়ে খাট বানাইছেন, তোষক বানাইছেন, এই বানাইছেন, এই বানাইছেন। আল্লাহ আমনের ভিতরে এমন এক ব্যারাম ঢুকাই দিছে, ঘুম তো থাক দূরের কথা, ইঞ্জেকশন দিয়েও ঘুমায় না। ঠিক নেই? শুধু এদিকে তো এদিকে কাটতো, সেদিকে তো এদিকে কাটতো। কই করো মিললাম না, আমার তো ভালো লাগে। আর আমরা মুয়াজ্জিন বেড়া 5 ওয়াক্ত আজান দেয়, 10টা দাওয়াত খাইছে, ঘুমাইছে, আরাম আরাম। আরামের মালিকটা কে? আরো জোরে। আপনারা যদি থাকেন আমি আর মজার মজার কথা বলতাম। এখন আল্লাহর ওলি এই দৃশ্য দেখা কামার বেড়ার বাদ গেছে। এই আমনের চরিত্রটা কেমন এটা জানার লাগা চেয়ারম্যানের কাছে আমরা চারিত্রিক সার্টিফিকেটের লাগে যাইনি। এটা না কয়ে যদি সরকার ইয়ে করতো যে বউর সার্টিফিকেট দিব জামাইয়ে আর জামাইয়ের সার্টিফিকেট দিব বউয়ে, তাহলে কাম হইতো। আর নইলে আমার মতে একটা প্রস্তাব রাখলাম আর কি, সরকারে গেছে, স্থানীয় সরকারে গেছে, চারিত্রিক সার্টিফিকেটটা প্রত্যেক মহল্লার ইমাম সাহেব দিলে ঠিক হইতো।
ইমাম সাহেব জানে কোন বেড়া নামাজ পড়ে, কোন বেড়া লাইল ঠেলে, কোন বেড়া ঘাস কাটতে দেয়, ধান কাটতে মানুষের খাওয়ায়, কে বেড়া দুধের মধ্যে ফানি মিশা আসেনি। দেশে মেম্বারের কাছে কইলে মেম্বারে কিতা করবে, বেটারে ভোট দিছে, কলে এটা লোকটা ভালো, আসলে চুর। ওই আল্লাহর ওলি হাঁটতে হাঁটতে কামার বেড়ার বাড়ির পাশে গেছে, বাড়ির দরজা যায় কয় কে আছো গো বাড়িতে? কামার বেড়ার বউ বের হয়ে কয় কে আসছো গো আমরার বাড়িতে? আমরার কামার আর এখন কামার নাই, আমরার বাড়িতে আর দাও খন্তি কুড়াইলে আর বানানো হয় না। আমার স্বামী মরে গেছে, বেটি মনে করছে খন্তি কুড়াইল বানাইতে গেছে। আল্লাহর ওলি কয় মা গো আমি কিছু বানাইবার জন্য আসি নাই গো, তোমার স্বামীটা কি কি ইবাদত করতো গো মা? বেটি বলে হুজুর আমার স্বামী কামার মানুষ, এমন নামাজ রোজা করে নাই। ওই পাশের বাড়ির আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যখন কোরআন তেলাওয়াত করতেন, জিকির করতেন, কান পাইতা শুনতেন আর কাঁদতেন আর বলতেন আল্লাহ তোমার ওলি রে ওলি বানাইলা, কত শান শকত দিলা, আমারে দিলা না। তোমার বান্দারে বন্ধু বানাইলা, আমারে বুঝি বানাইলা না। এ বলে বলে কাঁদতেন। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে মা গো তোমার স্বামীর দোয়া আল্লাহ কবুল করে, তোমার স্বামীর আল্লাহর ওলির মতো কবরের মাঝে জান্নাতের বাগান বানাইয়া দিছে। এখনো গলা আপনাদেরও সারা নাই, আমারও সারা নাই। একটু বলেন আমার রাসূল দয়াময় তোমার দেখিবা আর মন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো আপনারা জোয়ান হয়েছেন। আমার রাসূল দয়াময় তোমার দেখিবা, ওরে তোমার না দেখলে দয়াল এ জীবন ওনে কেমনে ও রে আমার রাসূল দয়াময় তোমার দেখিবা। ছোট্ট আর একটা ঘটনা কই, আমিও ছুটি দিতাম, আমি অনেক দূরে যাইতাম। কুয়াশা আজ কেমন পড়ে, বেশি না কম? আচ্ছা কম হলে আর তো কইতাম। শরীয়ত তরিকত হকিকত মারফত কয়টা? আপনারা যদি ঘুমায় থাকেন কইতাম না কয়টা আঙ্গুল কয়টা? আপনারা আঙ্গুল দেখাইবার উদ্দেশ্য হইলো একবার হুজুরের দাওয়াত দিছে, তো দাওয়াত দিছে হুজুর বেটার বাজ্যে কলে তার বাজ্যে আইলাম একটু জিজ্ঞেস করে লাই নামাজ রোজা পড়েনি। কলে সলিমুদ্দিন তোমার বাজ্যে আমার দাওয়াত দিলা, তুমি নামাজ পড়নি? কয় হুজুর হালকা হালকা। কিতা পড়ে? হুজুর কয়টা কোন নামাজ? কয় ফাতলা ফাতলা আর কি, মাঝে মাঝে পড়ি, এই রেগুলারলি বুঝি। তো হুজুরে কলে একটু পরীক্ষা করে, আচ্ছা নামাজ যে পড়ো হুজুর সামনের দিকে 5 ওয়াক্ত পড়বো। কয় ওয়াক্ত পড়বো? হুজুর কয় আচ্ছা তাহলে জিজ্ঞেস করলে 5 ওয়াক্ত নামাজ দিয়ে পারেনি। কয় ফজরের নামাজ কয় রাকাত? হে তো জানে না। ফিসে যায় বড় জিজ্ঞাসা, যে হুজুর দাওয়াত দিছে কল কোন কান্ট ফজর কোন সময় পরে, জোহর কোন, তো আমি জানি না, আমার শিখাইলাম। আচ্ছা যে বড় জীবনে পড়ছে না একদিনে,
বউ একসাথে কইছে ফজর 4 রাকাত, জোহর 12 রাকাত, এইভাবে কইটিয়া শিখে এসেছে। এবার সালাক আছে, ও হুজুর বিরক্ত করে লাভ নাই, আমি খানাটা সামনে আনি আর আপনি জিজ্ঞাসা আমি কয়ে দাম, এটার উদ্দেশ্য পিছনে যাইব। হুজুর জিজ্ঞা ফজরের নামাজ কয় রাকাত, হেনতে শিখাইছি 4 রাকাত, ডাইলের বলটা হাতে লিয়েছি। হুজুর কয় রাকাত, চিন্তা করে কোনটা জানি কয়ে ঠেকে যায়, আল্লাহ জানে। হুজুর 12 রাকাত। হুজুর তোমার করে খাইতাম না, হে ডরের সুটে ডাইলের বিচারছে। এরপরে হুজুর জায়গা রাগ কইরা ছাতি টাতি লয়ে ফত দিছে, হুজুর দেখলাম তোমার ঘরে খাওয়া যেত না। হুজুর একবারের গুনাহ আল্লাহ মাফ করে। কলে তলে এবার কলে হুজুর 16 রাকাত। হুজুর কইছে হইছে আমার আকল, কারণ না জানলে এমন হয়নি। তা আঙ্গুল দেখাইবার উদ্দেশ্য হইল শরীয়ত, তরিকত, হকিকত, মারফত কয়টা? একটু জোরে কর। 4টা। আল্লাহর ওলিদের কাছে গেলে মানুষের মান সম্মান বাড়ে, এটা বিশ্বাস হয়নি? তাবারক কি তা আখনি না তুষার সিন্নি? আখনি হলো তো আমারও দিয়ে একটা, কেউ সিন্নি খেতে মনে চায় না। আসেন দাঁড়ায় নবীরে প্রাণ বেড়া সালাম জানাইয়া আপনার দিওয়ানা, যেতে চাই সোনার মদিনা, কোন পথে রওয়ানা, বলে দাও শাহে মদিনা। সালাম ইয়া সালাম ইয়া হাবিব আলাইকা সালাওয়াত সাইয়্যিদি ইয়া রাসূল আল্লাহ ওয়া ইয়া হাবিব আল্লাহ। নবীজি আপনি যে নূরেতে পয়দা, সেই নূরে তমাম জাহান পয়দা। আপনি যে কাবার কাবা, আশিকদের গলারি মালা। ইয়া সালাম ইয়া রাসূল আলাইকা ইয়া হাবিব। سيدي يا رسول الله ويا حبيب الله। نبی جی اپنی جے
দিন হইতে সব কিছুই পারেন দেখিতে